বিএনপি সবচেয়ে এই মুহূর্তে বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা আলোচনা করি সবচেয়ে বড় দল। আর বিএনপির সাথে যে ৬৫টি দল আছে ছোট ছোট দল, এগুলো আমি যতটুকু জানি বিএনপির দিকে তাকিয়ে থাকে। আমরা যদি বাস্তব দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কটা নির্বাচন হয়েছে তুলনামূলকভাবে কিন্তু ফ্রি ফেয়ার ইলেকশন হয়, তুলনামূলকভাবে। কারণ আমরা দেখব সমালোচনা তো হবেই, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু তত সমালোচনা হয় না, সবাই কিন্তু মেনে নিয়েছে এই নির্বাচনগুলোকে। আর তত্ত্বাবধায়ক সরকারটাও কিন্তু এসেছিল ওই সময় এরশাদ বিরোধী আন্দোলনে অপোজিশন পলিটিক্যাল পার্টিগুলোর আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, এবং সেটা আমরা দেখব পরপর 3টি ইলেকশন সুন্দর হয়েছে। এখন আমার মনে হয় আমি এখানে বারবার একটি কথাই বলি, এটি বিশেষ করে নির্ভর করবে বিএনপির উপরে। বিএনপি সবচেয়ে এই মুহূর্তে বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা আলোচনা করি সবচেয়ে বড় দল, হ্যাঁ, এবং তার গ্রহণযোগ্যতাও অনেক বেশি। আর বিএনপির সাথে যে ৬৫টি দল আছে ছোট ছোট দল, এগুলো আমি যতটুকু জানি বিএনপির দিকে তাকিয়ে থাকে। বিএনপি যে সিদ্ধান্ত নেয় ও ধরনের সিদ্ধান্ত নেয়, কিছু আলাপ আলোচনা করে, কোনো কিছু সমালোচনা হয়তো বা মৃদুভাবে করে, কিন্তু বিএনপি সিদ্ধান্তটা নিয়ে যায়। মৃদুভাবে কেন করেন? মৃদুভাবে করে ওই যে কথাটি দূরে সরিয়ে দিবে, যে কথাটি যে আমরা মাঝে মাঝে আমাদের টক শোগুলোতে আলোচনা করি। হ্যাঁ, এখানে তো একটি যেই ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা যেভাবে ইনস্টিটিউশন গড়ে উঠেছে, গণতন্ত্র বিকশিত হয় নাই, ফ্যাসিজমের যে একটা আপনার প্রভাব, হ্যাঁ, সেটা তো রয়ে গিয়েছে। কারণ ওই যে মানুষ যেটা হয়েছে, যদি ইনস্টিটিউশন গড়ে উঠতো তাহলে ইনস্টিটিউশনের স্বার্থের দিকে তাকিয়ে কথা বলতো, ব্যক্তি স্বার্থের চেয়ে বেশি কথা বলতো। কারণ দেখা যেত ইনস্টিটিউশনগুলির প্রতি বেশি প্রাধান্য দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্প্রতি না, বেশ কিছুদিন থেকে আপনি দেখছেন যে তার বক্তৃতায় এই যে এখনকার মানুষের যে চেতনা, মানুষের যে যা চাচ্ছে সেদিকের উপর নির্ভর করে নেতাকর্মীদের ওভাবে আগাতে বলছে। তো আপনার কি আশাবাদী? আমি গত 3টি টক শোতে বলছি, আবার অনেক সময় বেশি বলা হয়ে গেলে বলবে যে নুরুল আমিন স্যার এত বেশি বলে কেন। ইভেন জামাতের আমিরের বক্তব্য আমরা দেখছি, আমি একে একে উত্তরটা দিচ্ছি। এই আন্দোলনটা আমি দেখব, সালাম ভাই এখানে উপস্থিত আছেন, আমার চেয়ে তিনি বেশি জানবেন, তিনি সংগঠনের উচ্চ পর্যায়ের একজন নেতা। আমি কিন্তু তারেক রহমান সাহেবকে যদি নাম্বার দিতে বলেন, আমি সবচেয়ে আমার হাতে যত নাম্বার আছে তত নাম্বারটাই দিব। এই জন্য দিব যে জনাব তারেক রহমান সাহেব কিন্তু আপনি দেখবেন তার পার্টির নেতৃস্থানীদের প্রতি তাকিয়ে কিন্তু সিদ্ধান্ত দেন না। আমি যতটুকু জানি তিনি তাকিয়েছিলেন কিন্তু তৃণমূলে, এবং সিদ্ধান্তটা সঠিকভাবে তৃণমূল থেকে আসছে। আপনার প্রশ্নটা উত্তর আমি এমনভাবে দিতে চাচ্ছি, এই যে আন্দোলনটি এখানে হলো, এই আন্দোলনে কিন্তু জনাব তারেক রহমান সর্বদা সবসময় তিনি লক্ষ্য রেখেছেন কোন দিকে যায়, এবং যারা আন্দোলন করেছে আপনার কোটা বিরোধী থেকে শুরু করে এবং বৈষম্য বিরোধী যারা, তাদের সাথে কিন্তু তার যোগাযোগ ছিল।